এই মেঘ করতেছে, এই মেঘ থামতেছে। একটু আগে কি পরিমাণ আকাশের অবস্থা ছিল, এখন আবার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে এখন। রোদ থাকলে কিন্তু ভিডিওটা অনেক পরিষ্কার হয়, কিন্তু রোদ নেই। কি অবস্থা, ময়লা আসছে নিচে। বারান্দায় থাকা যাবে না, গন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। নিচে শুধু বিল্ডিং, উপরে সাদা, তার উপরে কিন্তু কালো মেঘ। কত সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই বাসার মহিলারা শুধু ঝগড়া করে, একদিনের ভিতর 2-3 বার করে ঝগড়া করে। আজকে শব্দ শোনা যাচ্ছে না, চুপচাপ আছে, কেউ নেই বাসায় মনে হচ্ছে, কোথাও গিয়েছে। ওদের ভাড়াটিয়াদের সাথে মনে হয় মানে মিল নেই, সব সময়ের জন্য ঝগড়া করে, সেই জোরে চিল্লাচিল্লি করে, উপর থেকে শোনা যায় স্পষ্ট। এই বাসা তো বাবুর মাকেও দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে, নাই মনে হয় বাসায়। তাছাড়া বাচ্চার কাপড়গুলো সেই ভোরবেলায় ধুয়ে দেয়, বাচ্চার কাপড় চোপড়ও দেখতে পাইনি, নাই মনে হয় বাসায়। থাকলে তো দেখা যেত। স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল মাদ্রাসা। আমার বাচ্চার মাদ্রাসার ছুটি হয় 1:30টায়। এক এক মাদ্রাসার এক এক রকমের মানে ছুটির টাইম। এই পাশে একটা মাদ্রাসা আছে, সেটা ছুটি দেয় 12টায়। ওই পাশে একটা আছে, সেটা ছুটি দেয় 10টায়, আর একটা দেয় হলো 3টায়। আর আমার বাসার মানে আমার বাচ্চার মাদ্রাসা ছুটি হয় হলো 1:30-এ। ছোট্ট একটা রাস্তা, সব সময় ব্যস্ত থাকে। বৃষ্টি হলে পানি, রোদ হলে একদম ঠসঠসা খড়খড়া। রোদ বের হয়েছে রে। টিনের চালটা রোদ একদম ঝকঝক করতেছে, রূপোর মতো চকচক করতেছে। এই টিনের চালের উপর যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে, সুন্দর একটা আওয়াজ আসে, খুব ভালো লাগে। বারান্দায় কি ফাইন রোদ এসেছে, থাকবে 12টা পর্যন্ত এই রোদটা, তারপরে কিন্তু ভ্যানিশ। আর শীতের দিনে তো কথাই নেই, রোদের কোনো বংশই নেই, সুন্দর রোদ এসেছে। শীতের সময় যে কি কষ্ট হয় কাপড় চোপড় মানে শুকানোটা, এদিকে ছাদেও যেতে দেয় না, ছাদটা সব সময়ের জন্য তালা থাকে। এইটুকু একটা বারান্দা, একদম আমার বারান্দাটা দেখায় একেবারে ছোট, দেখেন পাঁচটা কতটুকু। একটু পিছন দিকে যাই, দেখায় কতটুকু বারান্দা, একেবারে ছোট বারান্দা। কাপড় চোপড় মেলে দেওয়া খুব কষ্ট। এই যে বারান্দায় রোদ একটা হাসি দিয়েছে।
ঝলমল করছে আমার বারান্দাটা, মাশাআল্লাহ। আজকে খুব টেস্টি একটা ভর্তা বানাবো, আলু, বেগুন, টমেটো, শুকনো মরিচ দিয়ে খুব একটা স্পাইসি ভর্তা বানাবো। খেতে কিন্তু খুব মজা হবে। তো প্রথমে আমি সব কিছু আলু, বেগুন, টমেটো সিদ্ধ করে নিব। সব কিছু খুব সুন্দর করে ধুয়ে নিব। ধোয়া কিন্তু হয়ে গেছে। তো কড়াইটার ভিতরে সিদ্ধ দেওয়ার জন্য সব কিছু উঠিয়ে নিয়েছি। তো আমি পানি দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হওয়ার জন্য। চুলায় বসাই দিব। সিদ্ধ হয়ে গেছে কিন্তু নামিয়ে ফেলবো এখন। এটা কিন্তু হয়ে গেছে। তো প্লেটের ভিতরে উঠাই নিচ্ছি। মরিচ ভাজির জন্য কিন্তু কড়াইয়ের ভিতরে তেলটা গরম করে দিয়েছি মরিচটা। আর সাথে দিব কয়েকটা রসুনের কোয়া। ভর্তা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। শুকনো মরিচের একটা ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেছে কিন্তু মরিচটা ভাজি। চুলাটা অফ করে দিচ্ছি। উঠাই নেব প্লেটের ভিতরে। তো ভর্তার জন্য কিন্তু সব কিছু রেডি করেছি। লবণ নিয়েছি, শুকনো মরিচ ভাজি করে নিলাম, রসুনটাও ভাজি করে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এখানে আলু, বেগুন, টমেটো সিদ্ধ করে নিয়েছি। তো এখন সব কিছু একসঙ্গে মাখবো। প্রথমে আমি লবণের সঙ্গে মরিচটা মেখে নিব। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে এভরিডে ব্লগ ভিডিও চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমি কমেন্টে ধরে আপনাকে কিন্তু রিটার্নিং ভিউটা দিয়ে দিই। আর সকল বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া, ভালোবাসা। লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। হয়ে গেল কিন্তু মরিচটা লবণের সঙ্গে মাখানো। তো এর ভিতর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা রসুনটা। যে কোনো ভর্তাতে রসুন দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দেব এটার ভিতরে তেল। দিয়ে দিচ্ছি তেলটা। সুন্দর করে মানে মাখানো মরিচ লবণের সঙ্গে পেঁয়াজটা মাখিয়ে নিব। মাখানোর ভিতরে কিন্তু মজা। আর ভর্তার জন্য সবসময় পেঁয়াজটা কিন্তু রিং পিস করলে
ভর্তাটা খেতে বেশি মজা হয়। আমার আম্মা বলতো মানে কাটার ভিতরে নাকি একটা স্বাদ আছে, সবজি হোক পেঁয়াজ মরিচ। খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেল। তো এখন এটা একটা সাইড করলাম, সাথে আলুগুলো ম্যাশ করে নিব। এখন বেগুনটা আলুর সঙ্গে মাখিয়ে নিব, খুব ভালো করে মাখাবো। দিয়ে দিচ্ছি টমেটোটা, ভালো করে মাখালে কিন্তু ভর্তার আসল টেস্ট পাওয়া যাবে। হয়ে গেল আমার। এখন এইগুলো এর ভিতরে মাখিয়ে নিচ্ছি। সেই মজার ভর্তা। যে হয়ে গেল ভর্তাটা, হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে ভর্তা, ওয়াও! একটু কাছ থেকে দেখায়, মাশাআল্লাহ। বাটিটার ভিতরে ভর্তাটা আমি রেখে দিচ্ছি। এরকম করে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেলে কিন্তু নিমেষেই পেট ভরে ভাত খাওয়া যায়।